হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসছি। রেসিপিটি হলো কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল। চলেন স্টার্ট করি। কুমড়ো বড়ি এভাবে প্রথমে ভেজে নেব ব্রাউন কালার করে। ওদিকে আরেকটা কড়াইয়ে গরম পানি দিয়ে দিব, হলুদ, মরিচ এবং লবণ দিয়ে গরম পানি করতে দিব। এই বয়েল করা পানির মধ্যে কুমড়ো বড়িকে 10 মিনিট বা 15 মিনিটের মতো ভিজাই রাখবো যাতে ফুলে যায়। এভাবে রান্না করলে কুমড়ো বড়িটা খেতে বেশি ভালো লাগবে এবং সেদ্ধ হবে। দেখেন কুমড়ো বড়ি কালারটা কত সুন্দর এসেছে। এখন এগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, দেন এটা মেরিনেট করতে রেখে দিলাম। এদিকে আমি মাছ সুন্দর করে মশলা দিয়ে মেরিনেট করে মেখে রেখেছি। আধা ঘন্টা পর দেখেন কুমড়ো বড়িগুলো কত সুন্দর ভিজে ফুলে টসটসা হয়ে গেছে। মাছটাও আমার ভাজা হয়ে গেছে। মাছের কালারটা দেখেছেন? ভাজার পরে কত সুন্দর লাগছে এবং হালকা করে ভাজবেন, বেশি ডিপ ফ্রাই করে ভাজবেন না। তারপর এই মাছটা আর কুমড়া বড়িটা একসাথে দিয়ে দিব কড়াইয়ে এবং আলাদা করে মশলা কষিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে এগুলোকে সবগুলোকে মেখে নিব। দেন এটাকে চুলায় বসাই দিব। খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, যেহেতু আমার অলরেডি কুমড়া বড়িটা সেদ্ধ আছে এবং মাছটাও নরম আছে ভাজার পরে। খুব বেশিক্ষণ আমাকে এটা বয়েল না করলেও চলবে। যখন এটাকে চুলাতে বসাই দিই। এখন এটা কমপক্ষে 10 মিনিট চুলাতে জাল করব। এত গরম পড়ছে, গরমে আসলে থাকা খুব মুশকিল। দেখেন আমার ছোট মেয়ে গরমে তরমুজ খাচ্ছে। তরমুজ জিনিসটা আসলে খুব লোভনীয়। হয়তো বা আপনাদেরও অনেকের দেখে এটা খাইতে মন চায়, অনেকে এটা পছন্দ করে। অনেকে বলতে কি, বাংলাদেশে তো প্রায় অনেক মানুষই এটা পছন্দ করে, সব দেশেই করে। তরমুজ থাকলে আর কি লাগে, তাই না? এত গরম পড়ছে, তরমুজ দেখলেই মনে হয় খাইতে মন চায়। আমার মেয়ে, ছোট মেয়েটা অনেক পছন্দ করে তরমুজ। ও গরমে একবারে কাহিল। খুব গরম পড়ছে তো, গরমে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে বাসায়। আর রাজশাহীতে যেহেতু এত মানে তাপমাত্রা এত বেশি, এত হিট, মানে থাকা মুশকিল। বাসায় এত গরম। যদিও রাতের বেলা এসিতে ঘুমানো হয়, বাট দিনে তো এভাবে বাইরে তো মানে থাকা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এই যে দেখেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে এবং এটা ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে, তাই না? এবং দেখেন বড়িগুলো কত সুন্দর ফুলে গেছে তরকারিতে রস নিয়ে। এবং কুমড়া বড়ি তরকারিতে কিন্তু একটু ঝোল রাখবেন। আর পাশাপাশি আমি পটল ভাজি করতে দিয়েছি চুলায়। পটল ভাজিটা চড়াই দিয়েছি, পটল ভাজিটাও হয়ে আসছে প্রায়। দেন পটল ভাজি হওয়ার পরে এরকম লাগছে। দেখে পটল ভাজিটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। সাধারণ একটি রেসিপি, কিন্তু অসাধারণ খেতে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি রান্না করে। খেতে কিন্তু অসাধারণ। দেখেন কুমড়া বড়িটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ভিতরে রসও ঢুকেছে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।